হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যাডস সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউআরএল ট্র্যাকিং টেমপ্লেট নিয়ে। তো ইউআরএল ট্র্যাকিং কি এবং কিভাবে সেটা আমরা সেট আপ করবো, তো এর বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আজকে দেখব যে ইউআরএল ট্র্যাকিং টেমপ্লেট এই অপশনটা আমরা গুগল অ্যাডসের ভিতরে কোথায় পাবো। তো আমি একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন আমি এখান থেকে ওপেন করে নেব। তো ওপেন করে আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস, আমি একটা ক্যাম্পেইন এখানে ওপেন করে নিলাম এবং ক্যাম্পেইন থেকে আমি যখন এখানে ক্যাম্পেইন সেটিংসে আসলাম, ক্যাম্পেইন সেটিংস থেকে আমরা এখানে ক্যাম্পেইন ইউআরএল একটা অপশন পেয়ে যাচ্ছি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমরা একটা ক্যাম্পেইন ওপেন করে নিলাম এবং ক্যাম্পেইন সেটিংস থেকে আমরা যখন নিচে আসলাম, তো এখানে আমরা ক্যাম্পেইন ইউআরএল অপশন নামের একটা অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখন আমরা ক্যাম্পেইন ইউআরএল অপশনের মাধ্যমে আমরা এখানে ট্র্যাকিং টেমপ্লেট একটা অপশন পেয়ে যাচ্ছি। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আমরা ইউআরএল ট্র্যাকিং অপশনটা আমরা কোথা থেকে পাবো। তো এখন বিষয় হচ্ছে ইউআরএল ট্র্যাকিং কি এবং কিভাবে আমরা সেটা সেট আপ করবো এবং ইউআরএল ট্র্যাকিং দিয়ে আমরা কি কি সুবিধা পেতে পারি। তো গাইস, আমরা যখন গুগল ইউআরএল ট্র্যাকিং টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি গুগলের যে আমরা এই নামটা আমরা দেখতে পাচ্ছি। তো এই নামটার মধ্যে আমরা এখানে তিনটা আমরা ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে, আমরা যদি এটাকে ধরে নিই, এটা হচ্ছে একটা ট্র্যাকিং। ট্র্যাকিং মানে হচ্ছে আমরা যখন গুগলে একটা অ্যাড রান করব, তো সেই অ্যাডসটাকে ট্র্যাক করার জন্য, এই অ্যাডসটাকে ট্র্যাক করার জন্য আমাদের একটা ট্র্যাকিং টেমপ্লেট আমাদের তৈরি করতে হবে। আমরা একটা ট্র্যাকিং টেমপ্লেট তৈরি করব এবং সেটা হবে ইউআরএল এর মাধ্যমে। আমরা ইউআরএলকে আমরা ব্যবহার করে আমাদের গুগল অ্যাডসটাকে ট্র্যাক করব এবং একটা টেমপ্লেট তৈরি করার মাধ্যমে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। তো এখন বিষয় হচ্ছে, আমরা গুগল অ্যাডস যখন আমরা গুগলে রান করব, তো সেখান থেকে আমাদের এই অ্যাডসে যদি কোনো একজন অডিয়েন্স ক্লিক করে, অডিয়েন্স ক্লিক করার পর সে আমাদের কোন ক্যাম্পেইনটাকে ক্লিক করলো এবং কোন আমাদের কোন কিওয়ার্ড সার্চ করে তারা আমাদের ক্যাম্পেইনটাকে তারা পেলো, আমাদের অ্যাডসটা তারা দেখতে পেলো এবং আমাদের যেই অ্যাডসটা তারা দেখলো বা আমাদের অ্যাডসে ক্লিক করার পর তারা যে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, তো সেখানে ওয়েবসাইটে তারা কোন ডিভাইস ব্যবহার করে গেল, এই সমস্ত বিষয়গুলি যদি আমরা ট্র্যাক করতে চাই, তাহলে গাইস আমাদের ইউআরএল ট্র্যাকিং টেমপ্লেট অপশনটা ব্যবহার করতে হবে। আমরা যখন গুগলে একটা অ্যাডস রান করি, তো এই অ্যাডসটাকে ট্র্যাক করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করতে পারি। তো গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করার ফলে কিন্তু আমরা আমাদের এই অ্যাডসটাকে আমরা ট্র্যাক করতে পারি গাইজ। তো গুগল অ্যাডসের উপরে আমাদের কিন্তু ইনডেপথ এবং প্র্যাকটিক্যাল যেই ভিডিওগুলি আমরা আপলোড করে যাচ্ছি, আশা করি এই ভিডিওগুলি আপনাদের উপকারে আসছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে ইউআরএল ট্র্যাকিং টেমপ্লেট নিয়ে আলোচনা করছি। তো এখানে আমরা দুইটা বিষয় আমাদের ক্লিয়ার হয়েছে যে ইউআরএল ট্র্যাকিং টেমপ্লেট কি এবং এটি কিভাবে কাজ করে। তো এখন আমাদের বিষয় হচ্ছে ইউআরএল ট্র্যাকিং আমরা কিভাবে সেট আপ করব। তো গাইস, আমি আজকের ভিডিওতে এক্সাম্পল হিসাবে আমি এখানে ধরে নিচ্ছি যে আমার একটা ওয়েবসাইট rafiqmia.com, এই ওয়েবসাইটের জন্য আমি গুগলে একটা অ্যাডস রান করেছি এবং আমার এই ওয়েবসাইটে কিন্তু গাইস অনেকভাবে কিন্তু ভিজিটর আসতে পারে। যেমন আমরা যদি ফেসবুকে অ্যাড রান করি, তো ফেসবুক থেকেও কিন্তু আমাদের ভিজিটর আমার ওয়েবসাইটে আসতে পারে এবং গুগল থেকে আসতে পারে এবং অর্গানিকভাবে আপনারা জানেন এসইওর মাধ্যমে আসতে পারে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসতে পারে। তো আমরা ট্র্যাকিং টেমপ্লেটটা গুগল অ্যাডসের ক্ষেত্রে ব্যবহার করব যেন আমরা ট্র্যাক করতে পারি যে আমাদের যেই অ্যাডসটা আমরা রান করলাম, তো এই অ্যাডস থেকে কতজন ভিজিটর আমাদের ওয়েবসাইটে গেল। তো এর জন্য আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি যে আমার একটা ওয়েবসাইট হচ্ছে rafiqmia.com, এই ওয়েবসাইটে কতজন ভিজিটর আমাদের অ্যাডসে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে গেল, এই বিষয়টা আমরা আজকে এক্সাম্পল হিসাবে আমরা ধরে নিচ্ছি। তো আমরা ইউআরএল ট্র্যাকিং টেমপ্লেট আমরা ব্যবহার করার জন্য আমরা যেই অপশনটা ব্যবহার করব সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা টেমপ্লেট কিন্তু আমি এখানে আগে থেকে রেডি করে রেখেছি। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে এলপি ইউআরএল,
এলপি ইউআরএল মানে হচ্ছে ল্যান্ডিং পেজ ইউআরএল, এবং ল্যান্ডিং পেজ ইউআরএল এর পাশে আমি যখন ডিভাইস ইকুয়াল ডিভাইস এই অপশনটা আমরা লিখে রেখেছি, তার মানে হচ্ছে আমি যেই এই টেমপ্লেটটা আমি ব্যবহার করেছি, তো এই টেমপ্লেটের মাধ্যমে আমি আমার অডিয়েন্স আমরা ট্র্যাক করব হচ্ছে কোন ডিভাইস ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আমাদের ভিজিটররা আসছে। তো এর জন্য আমি কি করতে পারি, আমি এখানে আমার যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারি, এবং আমরা কি করতে পারি ট্র্যাকিং টেমপ্লেট আমরা যদি ইচ্ছা করি যে আমাদের কোন ক্যাম্পেইন থেকে আমরা বা কোন অ্যাড গ্রুপ থেকে বা কোন কিওয়ার্ড থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসলো, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা চাইলে এখান থেকে ট্র্যাক করতে পারি। এর জন্য আমাদের যে প্রথম যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এলপি ইউআরএল, এই স্ট্রাকচারটা ঠিক থাকবে, এবং এর পাশে ডিভাইস ইকুয়াল টু ডিভাইস যেই অপশনটা, এই অপশনটা আমাদের চেঞ্জ করে দিলেই কিন্তু আমরা আমাদের অন্যান্য বিষয়গুলো আমরা ট্র্যাক করতে পারবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এলপি ইউআরএল ক্যাম্পেইন আইডি আমরা দেখতে পাচ্ছি, এবং ক্যাম্পেইন আইডি আমরা দেখতে পাচ্ছি। তো ক্যাম্পেইন আইডি হচ্ছে আমাদের যেই একটা ক্যাম্পেইন আমরা রান করব গুগল অ্যাডসে, তো সেই ক্যাম্পেইনের কিন্তু একটা আইডি হয়ে থাকে, এবং সেমভাবে আমরা যদি আমাদের একটা ক্যাম্পেইনে বিভিন্নভাবে কিন্তু আমরা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি, 2টা 4টা 5টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি। তো আমরা কি করতে পারি, আমাদের অ্যাড গ্রুপকেও কিন্তু আমরা ট্র্যাক করতে পারি। এর জন্য আমাদের যে অপশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাড গ্রুপ আইডি, এবং অ্যাড গ্রুপ আইডি ইকুয়াল টু অ্যাড গ্রুপ আইডি। এরপর আমরা যদি চাই কিওয়ার্ডকে আমরা ট্র্যাক করব, তার মানে হচ্ছে আমরা যখন একটা অ্যাড গ্রুপ এখানে ক্রিয়েট করব, তো আমাদের অ্যাড গ্রুপে কিন্তু মাল্টিপল কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যদি চাই যে আমাদের অডিয়েন্সরা কোন কিওয়ার্ড ব্যবহার করে আমাদের অ্যাডসে ক্লিক করার পর তারা আমাদের ওয়েবসাইটে আসছে, এই বিষয়টা যদি আমরা ট্র্যাক করতে চাই, তাহলে আমরা এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি এই অপশনটা আমরা ব্যবহার করব। এবং আমরা যদি চাই ডিভাইসকে আমরা ট্র্যাক করব, তাহলে আমরা ডিভাইস এখানে দেখতে পাবো। এবং আমরা যখন ডিভাইসে আমরা যদি ডিভাইস ট্র্যাক করার জন্য আমরা যদি এই টেমপ্লেটটা ব্যবহার করি, তাহলে আমরা আমাদের অ্যানালাইটিক্সে আমরা কি দেখতে পাবো, কোনো একজন অডিয়েন্স যদি মোবাইল থেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে থাকে তাহলে আমরা এম দেখতে পাবো, এবং কোনো একজন অডিয়েন্স যদি ট্যাবলেট থেকে আমাদের অ্যাডসে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে গিয়ে থাকে তাহলে আমরা টি দেখতে পাবো। এবং সেমভাবে আমরা আমাদের এখন আপনাদের সামনে যেই কমন 2টা প্রশ্ন আসার কথা, বা আপনাদের মনে কমন যে 2টা প্রশ্ন আসার কথা, একটা হচ্ছে আমি এই ট্র্যাকিং টেমপ্লেটগুলো কোথা থেকে পেলাম, এবং এই যে আমরা আলাদা আলাদা আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি, আমরা যদি চাই তাহলে প্রত্যেকটাকে কি আমরা একটা টেমপ্লেটে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি চাই আমার অ্যাডে ক্লিক করার পর তারা কোন ডিভাইস থেকে আসলো, ক্যাম্পেইন আইডি, অ্যাড গ্রুপ আইডি, কিওয়ার্ড, ডিভাইস, এই প্রত্যেকটা বিষয় কি আমরা একসাথে আমরা ট্র্যাক করতে পারবো? হ্যাঁ গাইস, আমরা অবশ্যই প্রত্যেকটা বিষয়কে আমরা ট্র্যাক করতে পারবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে একটা আমরা টেমপ্লেট এখানে ব্যবহার করলাম, এর পিছনে আমাদের কি করতে হবে, M% যোগ করতে হবে, M%। এবং এরপরে আমি যদি এটাকে এখানে পেস্ট করে দেই, তো এখন যদি আমি চাই আমি এখানে ডিভাইসের পাশাপাশি অ্যাড গ্রুপ আইডি আমি ট্র্যাক করব, এবং এর পাশাপাশি আমি যদি চাই কিওয়ার্ডকেও আমি ট্র্যাক করব, তাহলে আমি কি করব, এখানে আমি আবারও একটা M% যোগ করব, এবং আমি যে এই যে কিওয়ার্ডের যেই টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমি কপি করে এখানে বসিয়ে দিব, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপর আমি যদি চাই আমার ক্যাম্পেইন আইডিও আমি ট্র্যাক করব, সেটাও আমি করতে পারি। এর জন্য আমাদের সেমভাবে আমাদের এর পিছনে একটা M% যোগ করতে হবে, এবং M% যোগ করার পর আমাদের ক্যাম্পেইন আইডিটাকে আমরা কপি করব, এবং কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। তো এখন আমরা একটা স্ট্রাকচার তৈরি করলাম, একটা হচ্ছে আমরা ডিভাইস ট্র্যাক করব, একটা অ্যাড গ্রুপ ট্র্যাক করব, আমাদের কিওয়ার্ড ট্র্যাক করব, এবং আমরা ক্যাম্পেইন ট্র্যাক করব। তার মানে হচ্ছে একটা ইউআরএল এর মাধ্যমে একটা অডিয়েন্সের এই সম্পূর্ণ বিষয়গুলি আমরা একটা ইউআরএল এর মাধ্যমে ট্র্যাক করব।
তো এখন বিষয় হচ্ছে আমি এই অপশনগুলি কোথা থেকে পেলাম। তো গাইস এই যে অপশনগুলি এটা কিন্তু গুগলেরই একটা রিকমেন্ডেড বা গুগলের একটা সার্ভিস এবং এইটা আমরা গুগল থেকেই পেয়ে থাকি। তো আমরা যদি এই বিষয়টা আমরা যদি একটু পরিপূর্ণভাবে গুগল অ্যাডসের ভেতর থেকে দেখি যে এই টেমপ্লেটগুলি তারা যেখানে মেনশন করে দিয়েছে আমাদের জন্য। তো আমি যদি একটা অ্যাডসে চলে যাই এবং অ্যাডসে আসার পর আমরা কি করলাম, এখানে আমরা ট্র্যাকিং টেমপ্লেটে চলে আসলাম ইউআরএল অপশনে এবং ইউআরএল অপশন থেকে আমরা এই যে এখানে ট্র্যাকিং টেমপ্লেট ইজ দ্য ইউআরএল ইউ ওয়ান্ট দ্য অ্যাড ক্লিক টু গো টু ফর ট্র্যাকিং। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডসে ক্লিক করার পর যে আমরা তাদের ইউআরএলটা ট্র্যাক করব কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে, সেটা আমরা গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করতে পারি আর অন্য অন্য বিষয় আমরা বিষয় দিয়ে আমরা ট্র্যাক করতে পারি। তো আমরা যদি এখানে লার্ন মোরে যদি ক্লিক করি, তো লার্ন মোরে ক্লিক করার পর আমরা একটা গুগলেরই একটা হেল্পের একটা ওয়েবসাইটে আমরা চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কুইক হেল্প নামের একটা অপশনে আমরা চলে আসলাম। তো এখান থেকে আমরা যদি একটু নিচে চলে আসি অথবা ইউআরএল প্যারামিটার্স আমরা যদি এই অপশনটাই ক্লিক করি, তো আমি একটু খোঁজার চেষ্টা করি যে আমরা যে টেমপ্লেটটা তৈরি করলাম এই টেমপ্লেটটার তাদের একটা এক্সাম্পল দেওয়া থাকবে। তো সেখান থেকে আমরা এই যে এই বিষয়গুলি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এখানে মেনশন করা দেওয়া আছে এবং প্রত্যেকটা বিষয় তারা পুঙ্খানুপুঙ্খভাবে এখানে আলোচনা করে রেখেছে এবং আমরা এই টেমপ্লেটটা কিন্তু পুরোপুরি আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ট্র্যাকিং টেমপ্লেট টু, আপনারা দেখতে পাচ্ছেন এলপি ইউআরএল, তারপর যে সোর্স ক্যাম্পেইন আপনারা যেই এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমরা কোথা থেকে আমাদের যে এই ট্যাবলেটগুলি আমি কালেক্ট করে রাখলাম। তো আপনারা চাইলে এই বিষয়গুলি আপনারা যেই গুগলের যেই হেল্পলাইন সেই হেল্পলাইনে এসে কিন্তু আপনারা এই বিষয়গুলি আপনারা আরও ভালোভাবে পড়ে নিতে পারেন এবং দেখে নিতে পারেন গাইস। তো এখন বিষয় হচ্ছে আমরা এই টেমপ্লেটটা আমাদের ইউআরএল যেই অপশন সেই আমাদের অ্যাডসের ভেতরে আমরা ইউজ করব। তো এর জন্য আমি কি করব, আমার যে ক্যাম্পেইনের যে ইউআরএল স্ট্রাকচারটা আমি তৈরি করলাম বা টেমপ্লেটটা তৈরি করলাম সম্পূর্ণটা আমি কপি করব এবং কপি করার পর আমি আবারও চলে আসলাম আমার যেই অ্যাডসের ভিতরে এবং অ্যাডসের ভিতরে আসে আমি এখানে ট্র্যাকিং টেমপ্লেট নামের যেই একটা বক্স দেখতে পাচ্ছি এর ভিতরে আমি জাস্ট এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর গাইস আমাদের যেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে অনেক ধরনের বা আমাদের যে নতুন এবং পুরাতন অ্যাকাউন্টের ভিতরে কিন্তু অনেক ধরনের আপডেট আপনারা দেখতে পাবেন। তো আমরা এর আগে যখন ইউআরএল ট্র্যাকিং ট্যাবলেট আমরা ইউজ করতাম, তো এখানে আমরা আমাদের ইউআরএলটা পেস্ট করার পর আমরা এখানে টেস্ট নামের একটা অপশন পেয়ে যেতাম। তো এখন আপডেটের কারণে হচ্ছে বা আমার এই অ্যাকাউন্টের আপডেটের কারণে আমরা এখানে টেস্ট অপশনটা দেখতে পাচ্ছি না গাইস। আপনাদের অনেকের অ্যাড অ্যাকাউন্টে কিন্তু এখানে একটা টেস্ট বাটন আপনারা পেয়ে যাবেন। তো এই টেস্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা এই যে টেমপ্লেটটা কাজ করছে কি না এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমরা যাদের অ্যাকাউন্টে এই অপশনটা নাই এই বিষয়টা বোঝার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পর এই যে আমরা টেমপ্লেটটা ব্যবহার করলাম এই টেমপ্লেটটা যদি ভালোভাবে কাজ না করে তাহলে এখানে আমরা এরর দেখতে পাবো এবং এই যে অপশনটা আমরা যখন নেক্সট করব, নেক্সট করার পর এই অপশনটা যদি ভালোভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা এখানে কোনো এরর দেখতে পাবো না। তো আমি এখান থেকে নেক্সট করে দেখি কি হয়। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমরা আমাদের এই যে অপশনটা সেই অপশনটা থেকে আমরা বেরিয়ে আসলাম এবং তার মানে হচ্ছে আমরা যে টেমপ্লেটটা ব্যবহার করলাম সেই টেমপ্লেটটা পরিপূর্ণভাবে কাজ করছে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটা ট্র্যাকিং টেমপ্লেট ব্যবহার করবেন বা একটা ট্র্যাকিং টেমপ্লেট আপনারা তৈরি করবেন অথবা আপনারা গুগল থেকে